চ্যানেল আমি দেবিকা সরকার চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে। সেটি হলো স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে সেটের এক্সাম হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, সেটি নোটিফিকেশান আউট হয়েছে। তোমরা ওয়েবসাইট www.bcsonline.in গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশানটা কী আছে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 27 সেট অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি হয়ে গেছে 1 অগস্ট 2025 এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট সেটা হচ্ছে 31 অগস্ট 2025 12 মিডনাইট, মানে রাত 12টা অবধি। এডিটিং অফ সাবমিটেড ডেটা ইফ এনি, যদি কারোর এডিটিং করতে লাগে বা কারেকশান করতে লাগে সেক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর 2025। ডেট অফ এক্সামিনেশন মানে 14 ডিসেম্বর 2025 সানডে। 14 ডিসেম্বর 2025 সানডেতে এক্সামের ডেট ঘোষণা করা হয়েছে। এই ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম তুলনামূলকভাবে নেটের থেকে অনেক বেশি ইজি। যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, বিশেষত গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করতে যারা আগ্রহী তারা অবশ্যই এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারে। চলো দেখে দেওয়া যাক বাকি যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে। এখানে অলরেডি বলে দেওয়া আছে, দেখো যে wbcsonline.in গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন মোডেই ফর্ম ফিল আপ করতে পারবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে দিয়েছে দেখে নাও যে সেট এক্সামটা 14 ডিসেম্বর সানডেতে হবে এবং এখানে দিয়েছে WBCS উইল কন্ডাক্ট সেট ইন 33 সাবজেক্ট। এখানে 33টা সাবজেক্টের উপরই সেট এক্সাম নেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যা কিছু এলিজিবিলিটি যা বোথ পেপার সেটা কিন্তু নেওয়া হবে। এছাড়া শিডিউল কাস্ট যেমন গাইডলাইন্স আছে ইউজিসি, পিডাব্লিউডি এবং ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে অ্যাজ পার দ্য ইউজিসি রুল অনুযায়ী কিন্তু এখানে ইনস্ট্রাকশন ফলো করা হবে। এখানে কন্ডিশন অফ এলিজিবিলিটি হচ্ছে জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের 55% মার্কস রয়েছে মাস্টার ডিগ্রিতে, তারা এই পদের জন্য বা এই এক্সামের জন্য তারা এলিজিবল হবে এই টেস্টের জন্য। এছাড়া আদার ব্যাকওয়ার্ড যারা রয়েছে SC ST, তারাও ট্রান্সজেন্ডার ক্যাটেগরি ক্যান্ডিডেটস, তারা 50% মার্কস থাকলেই মাস্টার ডিগ্রিতে অ্যাজ পার দ্য ইউজিসি রুল তারা এই পোস্টের জন্য বা এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই হয়ে গেল সেটের একটি মানে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানগুলো তোমরা দেখে নাও পরবর্তী নোটিফিকেশানে কী কী রয়েছে। এছাড়া এমনি দেখো যারা পিএইচডি হোল্ডার তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, অথবা যাদের পিএইচডি কমপ্লিট হয়ে গেছে তারাও অ্যাজ পার দ্য সার্টিফিকেট তাদের হাতে পেয়ে গেছে তারাও মানে কি সেই কোয়ালিফিকেশান অ্যাড অন করতে পারে। এখানে রিজার্ভেশন পলিসি আছে যেমন অন্যান্য এক্সামের ক্ষেত্রে থাকে সেই রকমই। এখানে দেখে নাও যে এখানে এক্সামিনেশন ফিস জেনারেলদের জন্য 1400 এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইডাব্লিউএসদের জন্য 700 রুপিস পে করতে হবে এবং SC ST PWD ট্রান্সজেন্ডার জন্য 350 অনলি পে করতে হবে এক্সামিনেশন ফিসের জন্য। এছাড়া এখানে যে সমস্ত দিয়েছে যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা পেমেন্ট করতে পারে, তাদের একটু প্রসেসিং ফিস দিতে লাগে সামান্য মতো। তারপর যে WBCS ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস ওকে দ্য ক্যান্ডিডেট করলে তাদের কনফার্মেশন পেজ প্রিন্ট আউট করে নেওয়ার কথা এখানে ইনস্ট্রাকশানে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে দেখে না পেপার 1-এ যেমন থাকে 100 মার্কসের টোটাল মার্কস থাকে পেপার 1-এ, যেখানে 50 কোশ্চেন থাকে, যার জন্য 1 ঘন্টা সময় দেওয়া থাকে, সেই সময়টা 10:30 থেকে 11:30। আর সেকেন্ড পেপার যেটা 200 মার্কস টোটাল থাকে, এখানে 100 কোশ্চেন থাকে, 2 আওয়ার্স 12টা থেকে 2টো। প্রসিডিওর ক্রাইটেরিয়া ফর ডিক্লারেশন রেসেট এবং স্টেপ 1 স্টেপ 2 যেভাবে প্রসেস রয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সেটাই হবে। যেমন ফার্স্ট স্টেপ দিয়েছে যে সেট এক্সামে 6% ক্যান্ডিডেটই অ্যাপিয়ার্ড হবে সেট এক্সামে বোথ পেপারে। দ্য টোটাল স্লট শ্যাল বি অ্যালোকেটেড ডিফারেন্ট ক্যাটেগরিজ অ্যাজ পার দ্য রিজার্ভ, মানে টোটাল স্লটটা যে বেরোবে সেটা রিজার্ভেশন ক্যাটেগরি অনুযায়ী এবং অন্যান্য কাস্ট অনুযায়ী সেটা স্লটটা বের করা হবে। এবং স্টেপ 3-তে রয়েছে এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
The candidate must be have appeared in both the papers and secured at least 40% aggregate marks in both the papers taken together for general. And step 4 হচ্ছে the number of candidates to be declared qualified in any subject for a particular who have or derived as per the following methodology illustrated below. এখানে সমস্ত রকম ডিটেলসগুলো দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ড যেমন দেখো দেওয়া হবে নভেম্বরের লাস্ট উইকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সেটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে দেখো রয়েছে স্টেপস অফ অ্যাপ্লিকেশন। এখানে সমস্ত রকম তোমাদের যে যত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো জমা নিয়ে আর মার্কশিট নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো। ওকে, বাই।